এই মাটি, এদেশের মানুষ, এদেশের গাছপালা, এদেশের মৃত্তিকা, এদেশের সমস্ত কিছু ভালোবাসা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তার মুখে তিনি এইটা ধারণ করেন বলেই তাকে পারা যায় না। তার দল, তার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জ্যেষ্ঠ পুত্র শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আজকে তাকে শারীরিকভাবে ওই মহিউদ্দিন ফখরুদ্দিনরা তাকে অত্যাচার করছে, আক্রমণ করছে, অনেকটা পঙ্গু বানিয়েছে। আজকে 16 বছর 18 বছর তিনি লন্ডনে অবস্থান করছেন, কিন্তু চুপ করে তো বসে নেই। গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে রাজধানী, প্রত্যেকটি জায়গায় তার কণ্ঠের আওয়াজ যখন মানুষ শুনেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে জুলাই আগস্টের যে গণবিপ্লবের কথা বলা হয়, যে বিপ্লবের প্রবণতায় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার নেপথ্য নায়ককে, এই আন্দোলনকে সংগঠিত করেছেন কে? তিনি তারেক রহমান। তিনি গ্রামে গঞ্জে কথা বলেছেন, তিনি ইউনিয়ন পর্যায়ে কথা বলেছেন, তিনি থানা পর্যায়ে কথা বলেছেন, তিনি জেলা পর্যায়ে কথা বলেছেন এবং বলেছেন যে এই যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে সামিল। আপনাদের তো আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে? একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতা তারপরেও আপনার উপদেষ্টা হয়েছে, হয়ে আবার এরপরে আপনার দল তৈরি করেছে ক্ষমতায়। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। ওই যে 2 জন তরুণ ছাত্র নেতা পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছে। এখন এগুলোকেও আমরা কিছু মনে করি। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে এনসিপির সম্পর্ক, তাদের সাথে একটা সম্পর্কযুক্ত তারা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন থাকবে। যদিও আমাদের এখনো গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরেও এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে। কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন আমরা তো সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল। কারণ তারা আজকে শুনি যে ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে, ওখানে কাছে আপনাদের আবার যদি সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রিতে বসে থাকে। বৈষম্য বিরোধী ছাত্ররা তো থাকবে বিশ্ববিদ্যালয়, অন্য ছাত্ররা থাকবে পাঠ কক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ের কাজ কি? ডিসি অফিসের কাজ কি? এসপি অফিসের কাজ কি? সিভিল সার্জন অফিসের কাজ কি? ওইখানটায় আপনারা ইয়ে করছেন। তাহলে এটা একটা আইনের শাসন কায়েম করার তো দৃষ্টান্ত নয়। এটা আপনি ন্যায় বিচার করবেন কি করে, তার তো দৃষ্টান্ত নয়। সুতরাং আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে হয় গরু বছর, না হলে দিনের ভোট রাত্রে এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত পরিবেশী যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরে আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন, হঠাৎ করে এটা জনগণ বুঝে সবাই ভাবিও ঠিক করবে। একটা জটিলতা তৈরি করার জন্য তারা এটি করলেন যে এটা করবে, নির্বাচন পিছাতে হবে। কেন? আমরা তো গণতন্ত্রের লড়াই করছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও
ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করি। আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ, আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাড়ছে। তারপরে এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়, শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না, ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্র সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগে সেই নির্বাচন ব্যবস্থা তারা করবে। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন, এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সব শুরু বলতে চাই তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজের উপরে অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে।